সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সহসাংগঠনিক সম্পাদক বন্ধু ইয়াসিন বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর যুব দলের সদস্য সচিব রায়ন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি আইন কলেজের সাধারণ সম্পাদক আকরাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিদুল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি ফজলুল ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে লক্ষ্মীনাথ অধিনায়ক কামরুল শিল্পপতি সে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো অন্যান্য উপস্থিত আছেন। সবার নাম বলতে পারবেন, বলতে সবাই কৃষি দেখবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিক সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আছেন। আপনারা একটি করে টিকিট সংগ্রহ করুন, সবার উদ্দেশ্য বলছে একটি করে টিকিট সংগ্রহ করুন। একজনকে মেরে আসছেন শরীফুল কিন্তু আসছেন ডুব দিতে দুইজন খেলা শরীফুল দুইজনকে মেরে চলে যাবে হয়তো বা, আর নাহলে ধরা পড়বে, একটা কিছু হবেই। শরীফুল অপর দিকে প্রস্তুত বাবু, মনে হয় যারা হাতের কাছে, কিন্তু না দুইটা ধরেছে কিন্তু দুজনকে মেরে চলে গেলেন শরীফুল কিন্তু দুজনকে মেরে শূন্য করে দিয়ে গেলেন। অর্থাৎ খেলার স্কোর কিন্তু বলতে হয়ে গেল আবার 3-1 স্কোর কিন্তু 3-1 ওই লক্ষ্মীনাথপুর 3 অপর দিকে মোহাম্মদপুর 1। নাইম আক্রমণে কিন্তু নাইম দেখতে পাচ্ছি এখনো দম রেখেছেন, আক্রমণের চেষ্টা রতন রেখেছেন একজন খেলোয়াড়কে কিন্তু রক্ষা করতে পারেননি নাইম। যেহেতু লক্ষ্মীনারায়ণপুর 3 মোহাম্মদপুর 1। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই আপনারা একটি করে লটারি ক্রয় করবেন এবং এই খেলাকে আরো সাফল্যমণ্ডিত করবেন। আক্রমণে বাবু 1 নম্বর জার্সিপরিত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, একাধিক খেলোয়াড় কিন্তু ধরার জন্য ছ মেরে অপেক্ষা করছেন। দেখা যাক বাবুকে রক্ষা করতে পারেন কিনা এই মুহূর্তে। বাবু এবারে কিন্তু কোনো মতে রক্ষা হয়নি। অবশ্যই ব্যান্ড পার্টি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য অবশ্যই আপনারা যথাসময়ে ব্যান্ড বাজানো শুরু করবেন। ব্যান্ড পার্টি যারা রয়েছেন অবশ্যই আপনারা খেলার মাঝে মাঝে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বাজনা বাজানো শুরু করবেন।
আবার চলে আসছেন কামরুল, রেডিতে আছেন কামরুল দারুণ ভাবে, এবং এবার কিন্তু খেলায় সেই হাল্লা বাবন সুন্দর ভাবে একাই সেকেন্ড দিয়ে দিলেন, সাপোর্টিং এ ছিলেন আশরাফুল। অর্থাৎ এই মুহূর্তে স্কোর লক্ষ্মীনাথপুর 3, অপরদিকে মোহাম্মদ কুলেক। খেলায় কিন্তু একশে দিয়ে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে লক্ষ্মীনাথপুর, যেখানে রয়েছেন বাপ্পি টাইগার, যেখানে রয়েছে বুলেট আনিস, যেখানে রয়েছেন শরীফুলের মতো খেলোয়াড়। অপরদিকে হায়না মামুন এবং আশরাফুল, রুবেল, এইদিকে রয়েছে নাইম এবং কামরুল। যারা টিকিট বিক্রি করেছেন, কিন্তু ধরিয়ে দিয়েছেন রুবেলকে, আমি চাই যারা টিকিট বিক্রি করেছেন আপনারা কিন্তু একেবারে চলে গেছেন। তারা মুড়ি বই দিয়ে আজকের এই মেগা ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন ছাতানির মাঠ মধুকালী থেকে। সুপ্রিয় দর্শক, আজকের চমৎকার টানটান উত্তেজনা দুটি দলেই, এবং সাজ্জাদ ফিরে আসলেন 16 হাতেই, অর্থাৎ আবার আসেন বুলেট আনিস, অর্থাৎ ডুব দিতে আসছেন রেফারির অবজেকশন দিলে যদি প্লেয়ারের কোনো সমস্যা বের করে দিতে হবে, বের করে দিতে হবে। না কথা বলতে পারে না কি কারণে?
সাজ্জাদ ডুব দিচ্ছেন সাজ্জাদ মোহাম্মদপুর কিছুটা হলেও কোনটা শাহী মুহূর্তে মোহাম্মদপুর স্কোর কিন্তু 3-1 লক্ষ্মীনাথপুর 3 এবং মোহাম্মদপুর 1 জয়ের হাসি কিন্তু প্রায় একেবারে নিকটে চলে এসেছে বাপ্পি টাইগার নিহায়ত আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই প্রতিপক্ষ ওই মোহাম্মদপুর দেখাইতে হবে দেখতে হবে আসছেন বাপ্পি টাইগার পাখি নিয়ে দেখালেন কিভাবে দেখতে হয় স্কোর লেখো 1-0 অর্থাৎ 4-1 ব্যবধান কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে 4-1 এই মুহূর্তে খেলা লক্ষ্মীনাথপুর 4 এবং মোহাম্মদপুর 1 দেখতে না দেখতেই খেলা কিন্তু এক পাশে হয়ে যাচ্ছে বলতে না বলতে তাই খেলোয়াড় পরিবর্তন অনেক যার খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছে অনেকের খেলা দেখার জন্য সেই অনেক তিনি কিন্তু দারুণ খেলেছেন বিগত ম্যাচগুলোতে এই মাঠে অনেক দূর দেওয়ার জন্য প্রস্তুত অনেক চলে আসছেন দূর দেওয়ার জন্য দেখো অনেকের খেলা সত্যি দেখার জন্য হাতে গেলাম কোথায় যাকে বলা হয় ক্যাঙ্গারু শট প্রতিপক্ষের এক আতঙ্ক নামেই অনেক প্রতিপক্ষের জন্য কিন্তু আতঙ্ক 4-1 ব্যবধান অনেককে ধরে রাখার মতো খেলোয়াড় কিন্তু দেখলাম না
বুলেট আনিস, দেখা যাক বুলেট আনিস দারুণ চলে উঠেছে। বুলেট আনিস কিন্তু চলে গেলেন একজনকে নিয়ে, অর্থাৎ একজন একজন অর্থাৎ দুইজনই কিন্তু মাঠের বাইরে। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। প্লিজ আমরা কেউ বিতর্কে জানাবো না, হলুদ কার্ড লাল কার্ড কিন্তু আমাদের পকেটে আছে। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে। একজন 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 অনেকের ডুব দেখার জন্য অনেক দর্শক কিন্তু এসেছে আজকে অনেকের খেলা। দেখা যাক এপাশে আশরাফুল এবং হাইনা মাহমুদ দুজনই প্রস্তুত। রেফারি সিদ্ধান্তে চূড়ান্ত। আজকে দক্ষ পরিচালক, দক্ষ রেফারি জনাব আয়ন সাহেব যেটা সিদ্ধান্ত দিলেন সেটাই মেনে নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসছেন বাপ্পি টাইগার, এ পর্যন্ত একবার মাত্র তিনি কোর্টে থাকছেন। বললেই কিন্তু এবার খবর ছিল বাপ্পি জীবনের পরে বেঁচে গেল। বাপ্পির লাভ ভালো, এবারের মতো কিন্তু অনেক চলে আসেন, অনেক আশাফুলের নাকে একেবারে জড়াই দিবা ওই সাদা ময়দা। হাইনা মামুন হাইনা খাওয়া দিয়ে অনেকটা দিল কুপকাজ করে, আমাদের কিছুই করার নেই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। আসেন নাইম, আসেন নাইম, তিনি কিন্তু ভালো দিকে যাচ্ছেন শুরু থেকেই ওই মোহাম্মদপুরে। নাইম, মোহাম্মদপুরের নাইম ভালো রেট দিয়ে থাকেন এবং প্রতিপক্ষের জন্য একজনকে তিনি মেরে ফিরে এসেছেন। রুবেল এই যে আছে চুলের সাথে, দেখা যাক কি সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত দিয়েছেন আমরা জানি না। রেফারি সিদ্ধান্ত মেনে নিতে কেন আমাদের এত কষ্ট? এই লাইটটা আপাতত বন্ধ রাখো, সন্ধ্যা লাগলে আমরা লাইট জ্বালাবো, লটারি করার সময়, দৌড় করার সময় লাইট জ্বালাবো। বিতর্কে দেওয়ার সুযোগ নেই। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আসছেন বাপ্পি, বাপ্পি টাইগার, আলামিন প্রস্তুত। দুজনকে মেরে ফেলে গেলেন, সামনে দাঁড়াইলে থাকবে, পাও দিলে হতো। আলামিনের প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু বাপ্পি একেবারে দুজনকে নিয়ে কোর্টে চলে গেলেন। আসছেন কামরুল, একমাত্র কামরুলই কোর্টে ধরা পড়ে নাই, তাছাড়া সকল খেলোয়াড়ই কিন্তু এই পাশে কোর্টে ধরা পড়েছে। হাইনা মামুনের থাবায় অথবা আশরাফুলের থাবায়, কখনো রুবেলের থাবায়। রক্ত দিয়ে ফেলে যাচ্ছে না হাইনা মামুন, তার শরীরে কিন্তু এখনো কপালে কাটার দাগ রয়েছে। আরে ভাই, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আগের বার আপনার সাথে করতে পারবেন, আপনার কথা সামনে রাখি, রেফারির কথা চূড়ান্ত। এবার রুবেল কিন্তু মাঠের বাইরে চলে গেলেন। আসছেন বাপ্পি টাইগার।
এবার কখন যেন দুইজন কামরুল এবং বাবু একই টাকি মাছ ধরা রে ভাই, একই টাকি মাছটা কই মাছ ধরা, বাপ্পিকে ওভাবে ধরে ঠেকায় রাখা যাবে না। পার্টি হয়ে গেল নাকি আপনারও? পার্টি হয়ে গেছে, রিজাল্ট দেখো, ফলাফল দেখো, 5-1 এটা খেলা শেষে এসে বাধা কিভাবে সম্ভব এটা? যাই হোক, চমৎকার চলে যেত 5-1 খেলা। লটারি কিনুন, কাঁদি কাঁদি বই বিক্রি করুন। ভাই একটু বসেন, ভাই একটু বসেন। টাকার বিনিময়ে আপনি পেতে পারেন আজকের আকর্ষণীয় পুরস্কার, মোবাইল, টেবিল ফ্যান, 50টি পুরস্কার, 20 টাকার বিনিময়ে আপনি পেতে পারেন আজকে প্রথম পুরস্কার। টিকিট সংগ্রহ করুন, টিকিট সংগ্রহ করুন। অনেক কিন্তু একজনকে মেরে নিজের কোটে ফিরে আসলেন এই অনেক, যার খেলা দেখার জন্য বৃষ্টির মধ্যে অনেক হাজারো মহিলা দর্শক চলে এসেছেন। আজকের এই ফিমেল দর্শক কিন্তু অনেকের ভক্ত, অর্থাৎ অনেক কিন্তু একের পর এক মেরে যাচ্ছেন। আছেন চিতো, সেটা কিন্তু প্রথম যুগ থেকে সাফল্য। এদিকে শরীফুল এবং আনিস দুজন কিন্তু প্রস্তুত ঢুকানোর জন্য, ঢুক দেবে কখন সময় নেই। আছেন সাজ্জাদ, চিতো প্রস্তুত প্রতিপক্ষ। ফাইসে ধরে মারে দেখতে হবে, ঠিক তাই, সত্যি তাই। খেলার জগতে জিহাদ তালুকদার এক অনন্য না। এবার কি ধান দেবে, বারে বারে ধান দিয়ে দেবে, এবার ধরা পড়েছে। এবার কিন্তু চিত্র উপকার মুখ, এই ব্যাগের মুখ আছে, মুখটা শিগগিরি তাড়াতাড়িতে ব্যাগের মুখ, মুখটা তাড়াতাড়ি আসেন। বুলেট আমি বারে বারে ভুবু তুমি খেয়ে যাও দান, এবার ধরা পড়েছে কিন্তু এই মোহাম্মদপুরের পথে। এবার আনিস, বুলেট আনিস বুলেটের গতিতে চলে, তিনি ইরাক থেকে এসেছেন। এটা কিন্তু ইরাকের ক্ষেপণাস্ত্র বুলেট আনিস, ইরাক থেকে আনা হয়েছে, তাই তো কেমন হলো, একেবারে ইরাকে থেকে চলে এসেছে। ইসরায়েলের ভিতরে ঢুকে কিন্তু মারি চলে গেলেন বুলেট আনিস। বুলেট নিক্ষেপ করেছেন এই লক্ষ্মীনারায়ণপুর আলারা, বুলেট আনিস, শরীফুল এবং হায়না মামুন। অনেক এবার বুলেটকে মেরে আসতে হবে, অনেক তোমার চ্যালেঞ্জ, বুলেট মেরে আসলে এই টিম কিন্তু শেষ, এই পার্টি পেয়ে যাবে তুমি। ঠিক আছে, বসা হায়না মামুনকে তিনি নিয়ে চলে আসেন। এই জন্য অনেকের হাজারো মহিলা দর্শক কিন্তু এই মুহূর্তে অনেকের ফলোইং পেজে রয়েছে। অনেকের আবার আসছেন নাইম প্রস্তুত, কামরুল প্রস্তুত, বাবু ধরার কেহ নাই। বাহ, আসছেন আনিস, বুলেট আনিস, বুলেটের গতিতে তিনি কিন্তু ক্ষেপণাস্ত্র মারেন, অর্থাৎ একেবারে
ইরাকের বুলেট আনিস ইসরায়েলে মাইরে দিয়ে চলে যাবে, কিন্তু দেখেন ওই দেখেন ক্ষেপণাস্ত্র কিন্তু মারবে। বুলেট আনিস দেখালেন তার বুলেটের কৃতিত্ব। আসছেন কামরুল, ধরার পেলে শুধু একজন আছে, ওই রুবেল। এবার কিন্তু একজনকে শরীফুলকে মেরে গেলেন। 7 জন এবং 2 জন, খেলা জমে উঠেছে। নাইম অনেক, বাহ কি সুন্দর রে। এবার কিন্তু তোমাস, সেই বুলেট আনিস আবার চলে আসেন। ইরাকে সর্বোচ্চ হত্যা, একজনকে মেরে গেলেন বাবুকে। দেরি আছে সময়। দেরি আছে খেলা। এবার কামরুল কিন্তু একে 28 ধরে আনিসে মারলে ধরবে না, ঠিক তাই বুঝে ফেলাইছে। একটা বাড়তি দিলেন, লেখো স্কুল লেখো, এই মোহাম্মদপুরের সাথে লেখো, তাড়াতাড়ি লেখো। 5-2 খেলা ফলাফল কিন্তু 5-2। আসেন টিটো কিন্তু বেঁচেছেন। টিটো মোহাম্মদপুরের ছেলেরা প্রস্তুত নাই কেন? আছেন টিটো, প্রস্তুত আলামিন, ইগলের মতো নজরদার। লক্ষ্মীনাথপুর 5, মোহাম্মদপুর 2। জিতলেও ফিরিজ একটা, হারলেও ফিরিজ একটা, শেষ খেলা ফলাফল হয়ে গেল, জয় পরাজয় হয়ে গেল আজকের খেলার চ্যাম্পিয়ন দল। আমাদের কিছুই করার নেই, লক্ষ্মীনাথপুর চ্যাম্পিয়ন আজকে খেলা। কামরুল ভাই, লক্ষ্মীনাথপুরের কামরুল ভাই, আমার দল চ্যাম্পিয়ন। লটারি হবে, লটারি করা হবে। আপনারা সবাই জানেন লটারি যারা করা হয়েছে, মঞ্চের সামনে আসুন। কামরুল ভাই, লটারি করা হবে। কামরুল ভাই, আপনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কামরুল ভাই।